850 ওয়াট এই ব্লেন্ডারটি দেখেন আমরা সরাসরি এটা কিন্তু কারেন্টে দিয়ে অন করতেছি, কিন্তু এটা অন হচ্ছে না। আমরা সরাসরি লাইনে ইনপুট করে দিলাম। এটা কিন্তু আমাদের সরাসরি দেখতে পারতেছেন যে আমরা সুইচটা অন করতেছি বা রেগুলেটর স্পিডটা কম বেশি করতেছি, শুধু হাই লেভেলে হচ্ছে এবং 1 এবং 2 যেটা লো স্পিড এবং মিডিয়াম স্পিড এটা কাজ করতেছে না। আর সাথে কিন্তু এটা আমরা সরাসরি হাই থেকে লো যেটা ভলিউমের মাধ্যমে কম বেশি করতে চাই এটা কিন্তু হচ্ছে। তো এটা আমরা এখন সার্ভিসিং করব। তো দেখেন এটার যে সমস্যা, এটা হচ্ছে সুইচের বা রেগুলেটরের মধ্যে সমস্যা। এই ব্লেন্ডারটি আমরা কারেন্ট থেকে সংযোগটি বিচ্ছিন্ন করে নিচ্ছি এবং এই ব্লেন্ডার আমরা খুলে দেখব যে এটার কি সমস্যা। তো প্রথমত আমরা যে সমস্যাটা এটাতে পেয়েছি, আমরা সাধারণভাবে বুঝতে পেরেছি যে এটার সুইচের প্রবলেম। কারণ সুইচের প্রবলেম এই জন্য বলতেছি যে এটা কিন্তু আমাদের অনেক সময় আছে যে লাইন পাইতো না, তাহলে একটা সমস্যা, বা লাইন পাচ্ছে ছেড়ে দিচ্ছে আরেক সমস্যা। কিন্তু এটা হাই স্পিড এবং লো স্পিড পাচ্ছে, এটা হাই স্পিড পাচ্ছে কিন্তু লো আর মিডিয়াম স্পিডটা পাচ্ছে না। তো আমরা এটা কিন্তু নব খুলে নিলাম এবং চারধারে যে 4টা নাট থাকে, তো এই নাটগুলো আমরা খুলে নিচ্ছি। পিছনে যে তলাটা রয়েছে তলাটা খুলে নিচ্ছি। তো রাইস কুকার এবং ব্লেন্ডার এবং গ্যাসের চুলার যে কোনো সমস্যা আমরা কিন্তু নিয়মিত সার্ভিসিং করে থাকি। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে নতুন নতুন ভিডিও পাবেন। তো অলরেডি আমরা এটা খুলে নিয়েছি, অর্থাৎ 850 ওয়াট যে ব্লেন্ডার রয়েছে, আপনারা যে কোনো সাইজের ব্লেন্ডার কিন্তু এভাবে সার্ভিসিং করতে পারবেন। একটা দেখলে সব কিছুই সার্ভিসিং করা সম্ভব। তো আমরা খুলে নিতেই দেখতে পাচ্ছি এর মধ্যে প্রচণ্ড পরিমাণ কেবলস রয়েছে। আর এটা পুশ সুইচ, ওভারলোড সুইচটা রয়েছে, ওভারলোড রয়েছে, প্লাস এটার সাথে কিন্তু আমরা একটি মেন রেগুলেটর সিস্টেম এবং সুইচিং সিস্টেম একটা সুইচ দেখতে পাচ্ছি। তো এটা কিন্তু খুলতে হবে। তো প্রথমে খোলার জন্য আমরা নাট খুলে নিচ্ছি। নাটটা প্যাঁচ দিয়ে খুলে নিলাম, পিলার্স দিয়ে। তো খুলে নেওয়ার পরে দেখেন আমাদের এখানে মোট 4টি কেবলস রয়েছে বা 4টি তার রয়েছে, যে এই ধরনের সুইচ এটা সেম। তো সুইচটা আমরা চেঞ্জ করে দিয়ে দেখবো যে আসলে কোনো সমস্যা আছে কিনা। তো এই সুইচটা সহজে আমরা যে কেবলসটা যেখান থেকে খুলেছি ঠিক সেভাবে লাগাবো। তো সেক্ষেত্রে আমরা একটি কাটিং প্লাস ব্যবহার করতেছি। তো কেবলসগুলো একবারে না খুলে নিয়ে আপনারা কিন্তু এই যে এভাবে একটা করে খুলবেন এবং অপরটি যে রেগুলেটর সিস্টেমটা আছে এটার সাথে সংযোগ করে দেবেন, তাহলে খুব সহজ হবে। তবে এটা কালার কোনো বিষয় না, এটা কিন্তু আপনারা সব সময় খেয়াল রাখবেন যে আসলে এটার পয়েন্ট বা টার্মিনাল, এই টার্মিনাল মনে রাখবেন। দেখেন প্রথম অপশনটা লাগানো হয়ে গেল, দ্বিতীয়টা খুলে নিলাম পুরাতনটা থেকে নতুনটাতে লাগাচ্ছি। তো 2টা তার লাগানো হয়ে গেল, সেম বরাবর যেভাবে লাগানো আছে ওইটাতে, এটা তো ঠিক সেভাবে সেই টার্মিনালে লাগাই দেবেন। তো এটাও আমরা লাগিয়ে দিচ্ছি। তো এটা সমস্যা হচ্ছে যে আমাদের হাই স্পিডে হচ্ছে কিন্তু লো স্পিডে লাইনটা পাচ্ছিল না। তো 3টা কেবলস লাগিয়ে নিলাম এবং 4 নাম্বার কেবলসটা কিন্তু এখানে আছে। তবে অনেকেই ভাবতেছেন যে আসলে সার্ভিসিং করা খুব কঠিন। না, এটা কঠিন না, আপনারা জাস্ট একটু মনোযোগ সহকারে দেখেন, আপনারা কিন্তু সার্ভিসিং করতে পারবেন। তো দেখেন এটা আমাদের লাগানো শেষ। এই যে এটা পুরাতনটা ছিল, পুরাতনটা থেকে কিন্তু আমরা কনভার্ট করে নতুনটাতে লাগিয়েছি। এখন আমরা শুধুমাত্র কেবলসটাই এক্সচেঞ্জ করলাম, এটা সরাসরি কিন্তু আমরা সুইচটাই এক্সচেঞ্জ করলাম করে নতুনটা লাগাচ্ছি আর পুরাতনটা বাইরে রাখছি। তো আমরা এখন নাট লাগিয়ে দেবো। তো এই সুইচেরই সমস্যা হয় বেশিরভাগ। তো এই ব্লেন্ডারগুলোতে বেশিরভাগ সুইচের সমস্যা হয়, আর পুশ ওভারলোড যেটা রয়েছে ওভারলোডের সমস্যা হয়। এটা আমরা যেহেতু ওভারলোডের সমস্যা হলে এটা লাইনে পাইতো না, এটা ফিউজের মতন কাজ করে আর কি, আর ওভারলোড গেলে এই কাজটা করে। আর এটাতে আমরা এখন নাট লাগিয়ে নিচ্ছি, নাটটা একটু প্যাঁচ দিয়ে নিচ্ছি যেন এই সুইচটা নড়াচড়া না করে, এই কারণে। তো আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন যে আমরা খুব সহজভাবে এটা সার্ভিসিং করতেছি। তো এটা লাগানো শেষ। এখন সুইচের উপরে যে নব থাকে, এই সুইচের উপরে যে নবটা, এটা আমরা হালকা করে চাপ দিলেই বা একটু চাপ দিলে পুশ করলে এটা কিন্তু অটোমেটিক লেগে যাবে। তো এখন আমরা সরাসরি কারেন্টে সংযোগ দিচ্ছি। তো সংযোগ দিতে দেখবেন যে এটার লাইনটা আসলে পেয়েছে। তো এখানে সংযোগ পেলে লাল বা রেড কালার এটাতে কিন্তু সরাসরি আমাদের আলো জ্বলবে। তো আমরা সরাসরি দিলাম, সিরিজে না দিয়ে। দেখেন এখানে ব্লেন্ডারটাতে আমাদের সরাসরি কিন্তু লাইন পেয়েছে। এখন আমরা অন করতেছি। অন করতে দেখেন এটা কিন্তু খুব স্পিড, হাই স্পিড এবং লো স্পিড এবং মিডিয়াম স্পিডে কাজ করতেছে। তো এটা দেখলেন যে আসলে সমস্যাটা যেটা ছিল, সমস্যাটাই ছিল হলো আমাদের সুইচের মধ্যে।
হাই স্পিডে পাচ্ছে কিন্তু লো আর মিডিয়াম স্পিডে এটা রেগুলেটর সিস্টেমটা কেটে গেছে মাঝখান থেকে, এই কারণে লাইনটা পাচ্ছে না। কিন্তু উল্টো সাইডে আমাদের যে একবারে ধরলে হাই টু লো এটা হয়, এটা কিন্তু পাচ্ছে। তো এই যে সুইচটা, এই সুইচটার সমস্যা ছিল, তো এই সুইচটা আপনারা কিন্তু জাস্ট লাগিয়ে নেবেন। লাগিয়ে নিলে আপনারা কিন্তু খুব সহজেই এই সুইচগুলোর মাধ্যমে আপনারা এই ব্লেন্ডারের এই সমস্যা হলে আপনারা কিন্তু এক্সচেঞ্জ করে বা নতুন লাগিয়ে আপনাদের ব্লেন্ডার কিন্তু আবার আগের মতোই এটা ঘুরবে। নষ্ট হয়ে যাওয়া ব্লেন্ডারের যে কোনো সমস্যা আমরা সার্ভিসিং করে থাকি। তো আপনারা যারা নতুন আছেন আমাদের এই ভিডিওতে, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আপনার ভিডিও দেখে কিন্তু আরেকজন উপকারিত হতে পারে, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আপনার ভবিষ্যতে কিন্তু ভিডিও পেতে খুব সহজ হবে এবং অন্যজনকেও শেখাতে পারবেন, নিজেও শিখতে পারবেন। তাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দেখেন আমাদের ব্লেন্ডারটি কিন্তু ঘুরতেছে এবং